একসময় তারা ছিলেন নিজ নিজ দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তাদের নির্দেশে বদলে যেত আইন, কেঁপে উঠত প্রশাসন, স্তব্ধ হয়ে যেত বিরোধীরা। কিন্তু ক্ষমতা হারানোর পর কেউ রাস্তায় নিহত হয়েছেন, কেউ নির্বাসনে নিঃসঙ্গভাবে মারা গেছেন, আবার কাউকে ভিন দেশ থেকে ধরে এনে কারাগারে পাঠানো হয়েছে। প্রশ্ন হলো, ইতিহাসের এই ভয়ঙ্কর তালিকায় শেখ হাসিনার জন্য কোন পরিণতি অপেক্ষা করছে? দর্শক, ৫ আগস্ট ২০২৪ এই একটি মাত্র তারিখ বদলে দিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র। উল্টে দিয়েছিল দীর্ঘ ১.৫ দশকের একচেটিয়া ক্ষমতার ছক। রাজধানীর রাজপথ তখন উত্তাল, চারদিকে ছাত্র জনতার স্লোগান আর বুলেটের আওয়াজ। আর ঠিক সেই চরম নাটকীয় মুহূর্তে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ বছরের সেই লৌহ কঠিন শাসনের অবসান ঘটেছিল মাত্র কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী অভ্যুত্থানে, যা জন্ম দিয়েছিল এক অভাবনীয় কিন্তু অনিবার্য ঐতিহাসিক বাঁকের। আজ সেই ঘটনার ২ বছর অতিক্রান্ত হয়েছে। আর এই দীর্ঘ সময়ে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে পলাতক স্বৈর শাসকদের পরিণতি নিয়ে গভীর এক বিশ্লেষণে আলোকপাত করেছেন গবেষক ও অধ্যাপক আলী রিয়াজ। ইতিহাসের পাতা উল্টে দেখলে বোঝা যায়, ক্ষমতাচ্যুত হওয়ার পর বিশ্বের বিভিন্ন প্রান্তে আশ্রয় নেওয়া স্বৈর শাসকদের ভাগ্যে কি জুটেছিল, আর সেই ছায়াটাই কি আজ এসে পড়েছে বাংলাদেশের সাবেক এই শাসকের ওপর। একসময় যিনি বুক ফুলিয়ে বলতেন যে তিনি বা তার দল কখনো পালায় না, সেই তাকেই আজ কাটাতে হচ্ছে ভিন দেশের মাটিতে নির্বাসিত ও কঠোর নিরাপত্তার এক অবরুদ্ধ জীবন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। অতীতে যেসব স্বৈরশাসক গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে পারেননি কিংবা শেষ পর্যন্ত লড়াই করার স্পর্ধা দেখিয়েছিলেন, তাদের অধিকাংশেরই পরিণত হয়েছিল অত্যন্ত করুণ ও রক্তক্ষয়ী। লিবিয়ার গাদ্দাফি কিংবা রোমানিয়ার নিকোলাই চচেস্কু তাদের শেষ মুহূর্তগুলো সাক্ষী দিয়েছিল জনতার উন্মত্ত ক্ষোভের, যেখানে জীবন রক্ষা করার বিন্দুমাত্র সুযোগ তারা পাননি। তবে যারা সৌভাগ্যবশত বা কৌশল করে সীমান্ত পেরিয়ে অন্য দেশে আশ্রয় নিতে পেরেছিলেন, তাদের একটি বড় অংশের জীবন কেটেছে চরম একাকিত্বে ও লোকচক্ষুর আড়ালে। ইরানের ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলভি কিংবা ফিলিপাইনের ফার্দিনান্দ মার্কোসের শেষ দিনগুলো কেটেছিল চরম হতাশা আর অজ্ঞাতবাসের অন্ধকারের ভেতরেই। আফ্রিকার দেশ চাঁদের হিসেন হাবর কিংবা তিউনিশিয়ার জেইন বেন আলীর ক্ষেত্রেও দেখা গেছে একই চিত্র, যেখানে ভিন দেশের মাটিতে তাদের মৃত্যু সংবাদটুকুও বিশ্ব মিডিয়ায় বড় কোনো দাগ কাটেনি। সিরিয়ার বাশার আল আসাদ কিংবা আফগানিস্তানের আশরাফ গনির বর্তমান অবস্থাও ঠিক তেমনি রহস্যে ঘেরা, যেখানে ক্ষমতার সোনালী শিখা থেকে ছিটকে পড়ার পর তারা হারিয়ে গেছেন পুরোপুরি নিঝুম এক নিষ্ক্রিয়তায়। আশ্রয়দাতা দেশগুলোর কঠোর কূটনৈতিক শর্তের বেড়াজালে পড়ে এই পলাতক নেতারা নিজেদের অতীতের মতো আর কোনো দিনই ফিরে আসতে পারেননি রাজনীতির প্রধান মঞ্চে। ক্ষমতায় থাকাকালীন অবৈধ উপায়ে অর্জিত পাহাড় সম ধন সম্পদ হয়তো তাদের দৈনন্দিন বিলাসিতা নিশ্চিত করেছে, কিন্তু মানুষের হৃদয় থেকে চিরতরে মুছে যাওয়ার গ্লানি তাদের পিছু ছাড়েনি। অন্যদিকে নিজ দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য মানবাধিকার কর্মী ও নতুন সরকারগুলোর তরফ থেকে বারবার কূটনৈতিক চাপ সৃষ্টি করা হলেও তার সাফল্যের হার খুবই কম। ইথিওপিয়ার মেঙ্গেতসু হাইলে মারিয়াম বা কিরগিজস্তানের কুরমানবেক বাকিয়েভের মতো শাসকেরা বছরের পর বছর ধরে ভিন্ন দেশে বসে সরকারি আতিথেয়তা ভোগ করে গেলেও প্রত্যর্পণের হাত থেকে রক্ষা পেয়ে গেছেন। তবে সব পলাতক শাসক যে চিরকাল ধরাছোঁয়ার বাইরে থাকতে পেরেছেন এমন নয়। পেরুর অ্যালবার্তো ফুজিমোরির ক্ষেত্রে চিলি থেকে প্রত্যর্পণের পর নিজ দেশের আদালতে দীর্ঘ কারাদণ্ডের নজিরও রয়েছে। অনুপস্থিতিতে বিচার কিংবা ফাঁসির রায় ঘোষিত হওয়ার পরও অনেক সময় আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণে সেই সাজা কার্যকর করা হয়ে ওঠে এক দুরূহ ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড ঘোষিত হওয়ার ঘটনাটি ইতিহাসের সেই ধারাবাহিকতারই এক অনিবার্য প্রকাশ। ভারতের মাটিতে দীর্ঘ নির্বাসিত জীবন কাটানোর পাশাপাশি তার এই আইনি পরিণতি প্রমাণ করে যে জনরোষের মুখে ক্ষমতা হারানোর পর ইতিহাস কাউকে সহজে ক্ষমা করে না। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ইতিহাসের এই ট্র্যাজিক নায়কদের পরিণতি বারবার মনে করিয়ে দেয় যে স্বেচ্ছাচারিতা ও নিপীড়নের শাসনের পতন একসময় অবশ্যম্ভাবী হয়ে ধরা দেয়। পলাতক স্বৈর শাসকদের এই দীর্ঘশ্বাসের মিছিলে শেখ হাসিনার বর্তমান ও ভবিষ্যৎ অবস্থান আজ বিশ্ব রাজনীতির পাতায় এক জীবন্ত ও নির্মম সতর্কবার্তা হয়েই চিরকাল বেঁচে থাকবে।